সুইচ বোর্ডের নিচে কানেকশন কিভাবে করা হয় আজকে পুরো বিষয়টা খুব সহজভাবে দেখাচ্ছি। যারা নতুন ইলেকট্রিক কাজ শিখছেন বা বাড়ির সুইচ বোর্ড কানেকশন বুঝতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক সাহায্য করবে। প্রথমে সব সুইচ বোর্ডে ঠিকভাবে বসিয়ে নিন। সুইচ, সকেট বা ইন্ডিকেটর যাই থাকুক সবগুলো শক্তভাবে সেট করা থাকতে হবে। এখন মেইন ফেজ তারটি নিয়ে প্রথম সুইচের নিচের টার্মিনালে কানেকশন দিন। সাধারণত নিচের পয়েন্ট দিয়েই ফেজ ইনপুট দেওয়া হয়। এরপর ছোট ছোট জাম্পার তার তৈরি করুন। এখন প্রথম সুইচের নিচ থেকে দ্বিতীয় সুইচের নিচে, তারপর তৃতীয় সুইচের নিচে একইভাবে জাম্পার কানেকশন দিন। এভাবে একটি ফেজ লাইন থেকেই সব সুইচে সাপ্লাই চলে যাবে। এই পদ্ধতিকে লুপিং বা জাম্পার কানেকশন বলা হয়। এখন প্রত্যেক সুইচের উপরের পয়েন্ট থেকে আলাদা আলাদা তার বের করুন। এই তারগুলো যাবে লাইট, ফ্যান বা অন্য ইলেকট্রিক লোডে। যদি বোর্ডে সকেট থাকে তাহলে খুব সতর্কভাবে কানেকশন করতে হবে। সকেটের ডান পাশে ফেজ, বাম পাশে নিউট্রাল এবং উপরের বড় পয়েন্টে আর্থ তার লাগাতে হবে। কানেকশন করার সময় খেয়াল রাখবেন যেন কোনো কপার তার বাইরে বের হয়ে না থাকে। সব স্ক্রু ভালোভাবে টাইট করুন, কারণ ঢিলা কানেকশন থেকে স্পার্ক বা গরম হওয়ার সমস্যা হতে পারে। সব কাজ শেষ হলে বোর্ডটি আবার ভালোভাবে চেক করুন। তারপর মেইন পাওয়ার অন করে একে একে সব সুইচ টেস্ট করুন। লাইট, ফ্যান বা সকেট ঠিকভাবে কাজ করছে কিনা দেখে নিন। সঠিক নিয়মে সুইচ বোর্ড কানেকশন করলে কাজ নিরাপদ হয় এবং লাইনের সমস্যা কম হয়। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।